হ্যালো বন্ধুরা, চলে এলাম আজকে আবার নতুন একটা রেসিপি নিয়ে। আজকে বানাবো শাউরের একটা দারুণ স্বাদের রান্না। এই রান্নাটা তোমরা যদি একবার খাও আর কি বলবো, মাছ মাংসকেও হার মানিয়ে দেবে এই রান্নাটা। এত সুন্দর লাগে। এটা নিরামিষ রান্না যেহেতু, কিন্তু নিরামিষ রান্না হলেও এত সুন্দর লাগলে কেউ বুঝতে পারবে না এটা কি খাচ্ছি। তাই জন্য দেখো, আমি কিন্তু এটাকে চারপাশ থেকে ছাড়িয়ে নেব। আমরা এই গ্রামের দিকে এটাকে শাউর বলে চিনি, তোমরা এটাকে কি বলে চিনো তা কমেন্ট করে জানা। আমি দেখো এটা দুটোকে এবার ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে গোল গোল করে কেটে নেব। এভাবে আমি কিন্তু সব শাকগুলোকে গোল গোল করে কেটে নিতে হবে। এবার এরকমই ফাঁক করে নিতে হবে, দিয়ে একটু ডিজাইন করে নিতে হবে। এই ডিজাইনটা কিন্তু খুবই সহজ, একটু দেখলে কিন্তু তোমরা সবাই পারবে। এই ডিজাইনটা দেখতে পাচ্ছ আমি কেমন করে কাটছি। এইভাবে একটু মানে মোটা দিকে কাটতে হবে। এদিকে এই পাশে যে কেটেছো, এবার এই পাশে যে ফাঁকে সেই রকম করে দেখতে পাচ্ছ কেমন করে কাটছি। এইভাবে কিন্তু এটাকে কাটতে হবে। তোমরা কিন্তু খুব সহজেই পারবে এটা দেখলে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এইভাবে আমি কিন্তু সবগুলো কেটে নেব। এইভাবে কিন্তু সবগুলো কেটে নিতে হবে। এইভাবে কিন্তু সবগুলো আমি কিন্তু কেটে নিচ্ছি। দেখো, এইভাবে কিন্তু সহজে তোমরা সবাই কাটতে পারবে। এইভাবে কিন্তু কেটে নিতে হবে। দেখতে পাচ্ছ, এইভাবে কিন্তু আমি সবগুলো কেটে নেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে না? চলো আমি একটু গ্যাসে জল বসিয়ে দেব। জলের মধ্যে একটু নুন আর একটু হলুদ গুঁড়ি দিয়ে দেবো, দিয়ে জলটা একটু গরম হয়ে আসবে। এবারে আমি কেটে রেখেছিলাম শাকগুলো সব জলের মধ্যে ভাপাতে দিয়ে দেবো। 5 মিনিটের মতন ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। বেশি ভাপাবো না, বেশি সিদ্ধ হয়ে গেলে হবে না। 90% 80% সিদ্ধ করে নিলেই হবে। দেখো আমার কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি ঢেলে নিচ্ছি একটা পানির মধ্যে। তোমরা দেখতে পাচ্ছ কেমন সিদ্ধ হয়েছে। দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। এভাবে কিন্তু ভাঙবে না, বেশ সুন্দর সহজে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। এবার একটু মশলা মাখিয়ে দেবো। এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ি, যে যেমন ঝাল খেতে চাও দেবে, আর একটু জিরে গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে, আমি যেহেতু নুন হলুদ দিয়ে সিদ্ধ করেছি তাই নুন হলুদ আর দেবো না, তাই জন্য একটু জিরে গুঁড়ি আর লঙ্কার গুঁড়ি দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো। চলো একটা ব্যাটার তৈরি করি। এখানে আমি বড় চামচে 2 চামচ বেসন নিলাম। এর মধ্যে একটু সামান্য লঙ্কার গুঁড়ি, একটু সামান্য লবণ, আর একটু হলুদ গুঁড়ি আর জিরে গুঁড়ি দিয়ে এটাকে ভালো করে মেখে নেব। দেখো শুকনো উপকরণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। এবার এখানে কম কম করে জল অ্যাড করব। একবারে জল দেওয়া যাবে না, দিলে পাতলা হয়ে যেতে পারে। তাই জন্য এখানে কিন্তু কম কম করে জল দিয়ে মাখাতে হবে।
খুব বেশি মোটাও হবে না, খুব বেশি পাতলাও হবে না, মিডিয়াম সাইজে থাকবে। দেখতে পাচ্ছ কেমন করে মাখতে হবে এটাকে। এভাবে কিন্তু ভালো করে ফাটিয়ে নিতে হবে এটাকে। দেখো আমি কিন্তু ভালো করে ফাটিয়ে নিচ্ছি। যখন ভাজবে একটু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে রাখবে, নাহলে এটা বাড়ির কাছ থেকে ভাজ বেশি লাল হয়ে যাবে আর ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে তোমাদের এটাকে করতে হবে। এইভাবে আমি কিন্তু একে একে সব দিয়ে দেবো, তেলের মধ্যে ভেজে নেবো। এটা নিরামিষ রান্না কিন্তু খুব খেতে সুন্দর লাগে, তোমরা একবার ট্রাই করে দেখো। এবার কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি। এবার এই পাশ থেকে এবার উল্টে দেবো, ভালো করে ভেজে নিতে হবে। দেখো এই পাশটা আমার কি সুন্দর লাল লাল হয়ে গেছে। এবার এই পাশটা ভালো করে ভেজে নেব। এবারে কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিতে হবে, দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। চলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এটা কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করে, কিন্তু আমি যেহেতু ঘরে থাকা উপকরণ দিয়ে করছি তাই জন্য এখানে আমি বেসন অ্যাড করেছি। কারণ সবারদের বাড়িতে কিন্তু কর্নফ্লাওয়ার থাকে না, কিন্তু সবারদের বাড়িতে বেসন থাকে, তাই জন্য তোমাদের জন্য এটা আমি কিন্তু বেসন দিয়ে তৈরি করলাম। চলো একটু আমি তেলটা কিন্তু কমিয়ে নিয়েছি। এবার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এখানে আদা গেট করে রেখেছিলাম, বাটিনি আদা গেট করেছি সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। আর তেলের মধ্যে একটু যদি হলুদ গুঁড়ি দিয়ে যদি আদাটা দাও তাহলে তেল কিন্তু ঠিক রাখবে না। তোমরা প্রথমে একটু সামান্য হলুদ গুঁড়ি দিয়ে রান্না করতে পারো, তাহলে তোমাদের গায়ে তেল ঠিক রাখবে না। চলো আমি এবার থেকে লঙ্কার গুঁড়ি দিয়ে দিলাম। লঙ্কার গুঁড়ি দিয়ে আমি মশলাগুলো ভালোভাবে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার একটু সামান্য পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন চিনি। এখানে কিন্তু চিনির ভাগটা বেশি দিতে হবে এই রান্নাতে।
দিয়ে আমি একসঙ্গে কষিয়ে নিচ্ছি। এবার আমি কিন্তু এখানে জল অ্যাড করব। জল দিয়ে কিন্তু ভালোভাবে একসঙ্গে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আর যে ব্যাটারটা বেরিয়ে গেছিলো সেটাকে একটু জল দিয়ে আবারও মশলার সঙ্গে দিয়ে কষিয়ে নিতে হবে। এবার এখানে আমি সয়া সস আর টমেটো সস অ্যাড করলাম। সয়া সস আমি এখানে 2 চামচের মতন দিয়েছি, আর টমেটো সস আমি এখানে 3 চামচের মতন দিয়েছি। দিয়ে আমি কিন্তু একসাথে ভালো করে কষিয়ে নেব। এবার আমি একটু সামান্য আর একটু জল দেব। জল দিয়ে আমি কিন্তু মশলাগুলো ভালোভাবে একসঙ্গে সব অ্যাড করে নিচ্ছি। দেখতে পাচ্ছ ঘনত্বটা কেমন থাকবে। এবার আমার কিন্তু ফুট চলে এসেছে। এবার আমি সব ভেজে রাখা এগুলো শাকগুলো দিয়ে দিলাম। দিয়ে 5 মিনিটের মতন জাল করলে এটা কিন্তু হয়ে আসবে। দেখো আমি কিন্তু 5 মিনিটের মতো জাল করে নেব। দেখে এবার উপর থেকে আমি একটু সামান্য জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে একসঙ্গে কষি নেব। দেখো আমার কিন্তু ঘনত্বটা কেমন হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে। এটা মাছ মাংসকেও হার মানিয়ে দেবে। নিরামিষ দিনে এইভাবে একবার রান্না করে দেখো।